ওম শান্তি। আজকের তারিখ হলো 27/2/2026। প্রাতঃ মুরলী। ওম শান্তি। বাপদাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, তোমরা এই কবরস্থানকে পরিস্থান বানাচ্ছ, সেই জন্য তোমাদের এই পুরানো দুনিয়ার কবরস্থানের থেকে সম্পূর্ণ বৈরাগ্য চাই। আজকের প্রশ্ন হলো, বেহদের পিতা কীভাবে তার আত্মিক বাচ্চাদের ওয়ান্ডারফুল সার্ভেন্ট হন? উত্তর, বাবা বলেন, বাচ্চারা, আমি হলাম তোমাদের ধোপা। কেবল বাচ্চারাই নয়, পুরো দুনিয়ার নোংরাকে মুহূর্তের মধ্যে পরিষ্কার করে দেই। আত্মারূপী বস্ত্র স্বচ্ছ অর্থাৎ পরিষ্কার হলে শরীরও শুদ্ধ পাওয়া যায়। তিনি এমন ওয়ান্ডারফুল সার্ভেন্ট যিনি মনমনা ভবর মন্ত্রের দ্বারা সবাইকে সেকেন্ডের মধ্যে পরিষ্কার করে দেন। ওম শান্তি। বাবা বাচ্চাদের ওম শান্তির অর্থ বুঝিয়েছেন। আত্মার স্বধর্মই হলো শান্ত স্বরূপ। শান্তিধাম যাওয়ার জন্য কোনো পুরুষার্থ করতে হয় না। আত্মা স্বয়ং শান্ত স্বরূপ শান্তিধামে বসবাস করে। হ্যাঁ, কিছু সময়ের জন্য শান্ত থাকতে পারে। আত্মা বলে, আমি কর্মেন্দ্রিয়ের বোঝা নিয়ে ক্লান্ত হয়ে যাই। আমি আমার স্বধর্মে স্থির হয়ে রয়েছি, দেহ থেকে আলাদা হয়ে যাই। কিন্তু কর্ম তো করতেই হবে। কতক্ষণ আর শান্তিতে বসে থাকবো? আত্মা বলে, আমি শান্তির দেশে বাসিন্দা। শুধুমাত্র এই শরীরে আসার কারণে আমি টকি হয়েছি। অহম আত্মা অবিনাশী, মম শরীর বিনাশী। আত্মার পবিত্র আর পতিত হয়। সত্যযুগে 5 তত্ত্ব শতপ্রদান হয়। এখানে 5 তত্ত্ব তমপ্রধান। যখন সোনাতে খাদ পড়ে যায়, তখন তাকে পরিষ্কার করার জন্য তাকে আগুনে পোড়াতে হয়। এর জন্য নাম হলো যোগ অগ্নি। দুনিয়াতে অনেক প্রকারের হঠযোগ ইত্যাদি শেখানো হয়। ওগুলোকে যোগ অগ্নি বলা যায় না। যোগ অগ্নি হলো সেই অগ্নি যেখানে পাপকে পোড়ানো হয়। আত্মাকে পতিত থেকে পাবন বানান পরমাত্মা। বলা হয়, পতিত পার্বণ এসো। ড্রামার প্ল্যান অনুসারে সবাইকে পতিত তমপ্রধান হতেই হয়। এটা হলো বৃক্ষ, আর বীজ উপরে রয়েছে। যখন বাবাকে ডাকা হয়, তখন বুদ্ধি উপরে চলে যায়। যার কাছ থেকে তোমরা উত্তরাধিকার পাও, উনি এখন নিচে এই পতিত দুনিয়াতে এসেছেন। তিনি বলেন, আমাকে আসতেই হয়। মনুষ্য সৃষ্টির যে বৃক্ষ আছে, অনেক ধর্মের বিভিন্নতার কারণে তমপ্রধান পতিত হয়ে গেছে, জরাজীর্ণ অবস্থায় পৌঁছেছে। বাবা বাচ্চাদের বসে বোঝাচ্ছেন, সত্য যুগে হলো দেবতারা আর কলিযুগের অসুর। কিন্তু অসুর আর দেবতাদের আর মধ্যে কখনো যুদ্ধ হয় না। তোমরা এই আসুরি 5 বিকারের উপর যোগ বল দ্বারা বিজয় লাভ করো। অতএব কোনো হিংসা লড়াইয়ের কোথায় নেই। তোমরা কোনো প্রকারের হিংসা করো না, কখনো করো, উপরে হাত তুলবে না। তোমরা হলে ডাবল অহিংসক। কাম কাটারি চালানো, এটা হলো সব থেকে বড় পাপ। বাবা বলেন, এই কাম কাটারি আদি মধ্য অন্ত দুঃখ দেয়। বিকারের বশীভূত হওয়া উচিত নয়। দেবতাদের সামনে মহিমা গাওয়া হয়, তুমি গুণ সম্পন্ন। আত্মা বলে, আমি পতিত হয়ে গিয়েছি, তাই তো ডাকা হয়, হে পতিত পাবন এসো। যখন পবিত্র থাকে তখন তো কাউকে ডাকা হয় না, একে স্বর্গ বলা হয়। এইখানে সাধু সন্তরা কত মহিমা করতে থাকে, হে পতিত পাবন সীতারাম। বাবা বলেন, এই সমগ্র দুনিয়াটা অতীত, এতে কারোর দোষ নেই। এই ড্রামা হলো পূর্ণ নির্ধারিত। আমি না আসা পর্যন্ত প্রত্যেককেই নিজের ভূমিকা পালন করতে হয়। জ্ঞান আর ভক্তি, তারপর হলো বৈরাগ্য। পুরানো দুনিয়ার প্রতি বৈরাগ্য, এটা হলো বেহদের বৈরাগ্য। তাদের হলো সীমিত হদের বৈরাগ্য। তোমরা জানো যে এই পুরানো দুনিয়ার এখন শেষ হয়ে যাবে। নতুন বাড়ি তৈরি হলে পুরানো বাড়ির প্রতি বৈরাগ্য চলে আসেন, তাই না? অসীম জগতের বাবা হলেন, এখন তোমরা স্বর্গরূপী বাড়ি বানিয়ে দিচ্ছি। এখন তো হলো নরক, স্বর্গ হলো নতুন দুনিয়া। এখন আমরা পুরানো দুনিয়ায় থেকে নতুন দুনিয়ার সৃষ্টি করেছি। পুরানো কবরস্থানে আমরা পরিস্থান বানাবো। এখানে যমুনা নদীর তীরে থাকবে, এর চারপাশে মহল হবে। এই দিল্লি আর যমুনা নদী হবে। কিন্তু পাণ্ডবদের দুর্গ ইত্যাদি সব গল্প ছিল। ড্রামার প্ল্যান অনুসারে অবশ্যই ওগুলো হবে। যেমন করে তোমরা জপ তপ দান ইত্যাদি করে এসেছিলে, তেমনভাবে পুনরায় আবার করতে হবে। প্রথমে তোমরা শিবের ভক্তি করছো,
উন্নত মানের অর্থাৎ ফার্স্ট ক্লাস মন্দির বানিয়েছো, যাকে বলা হয় অবিবেচারী ভক্তি। এখন তোমরা জ্ঞান মার্গে আছো, এটা হলো অবিবেচারী জ্ঞান। এক শিব বাবার থেকেই তোমরা শোনো, সবার প্রথমে তোমরা যার ভক্তি করা শুরু করেছিলে ওই সময় আর কোনো ধর্ম থাকে না, তোমরা কেবল ছিলে। খুব সুখে থাকতে তোমরা। দেবতা ধর্ম খুব সুখ দেয়, নাম নিলেই সাথে সাথেই মুখ মিষ্টি হয়ে যায়। ও তোমরা এক বাবার থেকে জ্ঞান শুনে থাকো, এটা হলো তোমাদের অবিবেচারী জ্ঞান। তোমরা অসীম জগতের পিতা হয়েছ, বাবার থেকেই নম্বরের ক্রমে পুরুষার্থ অনুসারে তোমরা উত্তরাধিকারী পাও। বাবাও কিছু সময়ের জন্য সাকার রূপে এসেছেন, বলেন আমাকেই তোমাদের জ্ঞান দিতে হবে। আমার কোনো স্থায়ী শরীর নেই, আমি ওনার মধ্যে প্রবেশ করে জ্ঞান দান করি। শিব জয়ন্তী থেকে তারপরেই গীতা জয়ন্তী হয়ে থাকে, সেখান থেকেই জ্ঞান শুরু হয়ে যায়। এই আধ্যাত্মিক জ্ঞান পরমাত্মা তোমাদের দেন, এতে জলের কোনো ব্যাপার নেই। জলের দ্বারা কি কখনো জ্ঞান পাওয়া যায়? অতীত থেকে পাবন জ্ঞানের দ্বারা যাওয়া সম্ভব, জলের দ্বারা হওয়া সম্ভব নয়। সমগ্র দুনিয়ায় তো বহু নদী রয়েছে, এখানে তো জ্ঞানের সাগর বাবা, এনার মধ্যে প্রবেশ করে জ্ঞান শোনান। যখন কোনো ব্যক্তি মারা যান তখন মুখে গঙ্গা জল দেওয়া হয়, যাতে সেই ব্যক্তি আত্মা পতিত থেকে পবিত্র হয়ে যাওয়া স্বর্গে যেতে পারেন। এখানে গোমুখ যায়, বাস্তবে গোমুখ হলো তোমরা চৈতন্যরা, অর্থাৎ আত্মারা, তোমাদের মুখ থেকে জ্ঞান অমৃত নির্গত হয়। গাভী থেকে দুধ পাওয়া যায়, জলের থেকে কোনো কোথায় আসে না। এখন তোমরা এগুলো জানতে পারছো। তোমরা জানো যে ড্রামাতে একবার যেটা হয়ে যায় সেটা 5000 বছর পরে আবার হুবহু রিপিট হয়। বাবা বসে বাচ্চাদের এগুলো বোঝান, যিনি সকলের সদ্গতি দাতা, এখন সকলে দুর্গতিতে রয়েছে। তোমরা আগে জানতে না যে রাবণকে কেন জ্বালানো হয়, এখন তোমরা বুঝো যে বেহদের দশহরা হবেই। সমগ্র সৃষ্টিতে রাবণ রাজ্য, এখন এই পুরো পৃথিবীটাই নৌকাতে পরিণত হয়েছে। রাবণ কখনো জাগতিক লোকে থাকে না, রাবণের রাজ্য গোটা সৃষ্টির মধ্যে রয়েছে। ভক্তিও অর্ধকল্প চলে যায়, প্রথমে অবিবেচারী ভক্তি করা হয়, পরে বেবিচারী ভক্তি শুরু হয়। দশহরা, রাখি বন্ধন, সমস্ত কিছু এখনকার উৎসব। শিব জয়ন্তীর পরে হয় কৃষ্ণ জয়ন্তী, এখন কৃষ্ণপুরী স্থাপন হচ্ছে। আজকে কংসপুরীতে আছো, কাল কংস কৃষ্ণপুরীতে থাকবে। কৃষ্ণ কি কখনো এই পতিত দুনিয়া আসতে পারেন? তিনি জন্ম নেন সত্যযুগে, তিনি হলেন প্রথম প্রিন্স। স্কুলে পড়তে যান, আর যখন বড় হয়ে যান তখন সিংহাসনের মালিক হন। রাসলীলা ইত্যাদি সকলে নিজেদের মধ্যে খুশি পালনের জন্য করেন। কৃষ্ণ বসে কাউকে গান দেবেন, এটা কীভাবে সম্ভব, তাই না? সমস্ত মহিমা এক শিব বাবারই, যিনি অতীতদের পাবন বানান। তোমরা কোনো বড় অফিসারদের বোঝালে তারা বলেন তোমরা ঠিক বলছো, কিন্তু তারা এই জ্ঞান অন্যদেরকে শোনাতে পারবে না, ওনার কথা কেউ শুনবেই না। বিকে হয়ে জ্ঞান শোনালে সকলে বলেন এনারা তো জাদু করে বদলেন। বিকেদের নাম শুনে আর ভাবে এরা জাদু করে, এরা তো কেবল দাদাকে ছাড়া আর কাউকেই মানেন না, ভক্তি ইত্যাদি কোনো কিছুই করেন না। বাবা বলেন কাউ মানা করা উচিত নয়, যে ভক্তি কারুণা নিজের থেকে দুটো ছুটে যাবে। তোমরা ভক্তি করা ছেড়ে দাও, বিকার ছেড়ে দাও, এই সব কথাতেই ঝামেলা হয়। বাবা বলেন আমি রুদ্র জ্ঞান যজ্ঞ রচনা করি, যেখানে শাসক সম্প্রদায় এর বিঘ্ন পড়ে। এটা হলো বাবার, শিব বাবার বেহদের যজ্ঞ, যেখানে মানুষ থেকে দেবতা হওয়া যায়। গায়নও আছে যে জ্ঞান যজ্ঞ থেকে বিনাশের শিখা উদ্ভূত হয়েছিল। পুরনো দুনিয়ার বিনাশ হলেই তোমরা নতুন দুনিয়ার রাজত্ব করবে। মানুষরা বলে, আমরা বলি শান্তি হোক, আর এই বিকেরা বলে বিনাশ হোক। বাবা বুঝান এই সমগ্র পুরনো দুনিয়া এই জ্ঞান যজ্ঞে সাহা হয়ে যাবে। এই পুরো দুনিয়ায় আগুন তো রাখবেই, প্রাকৃতিক দুর্যোগও আসবে, বিনাশ তো হতেই হবে। সমস্ত মানুষ সর্ষের মতো পিষে গিয়ে শেষ হয়ে যাবে, বাকি আত্মা বেঁচে যাবে। এটা তো যে কেউ বুঝতে পারে, আত্মা হলো অবিনাশী। এখন এখানে একটা বেহদের, অর্থাৎ সমগ্র দুনিয়ার হোলিকা দহন হবে, যাতে সব শরীর খতম হয়ে যাবে, বাকি আত্মা পবিত্র হয়ে চলে যাবে। আগুনের দ্বারা জিনিস শুদ্ধ হয়, তাই না? যজ্ঞ করা হয় সব শুদ্ধ করার জন্য, বাদ বাকি সব হলো জাগতিক ব্যাপার। এখন পুরো দুনিয়া বিনাশী হবে, বিনাশের পূর্বে অবশ্যই স্থাপনা হওয়া প্রয়োজন।
যখন তোমরা কাউকে জ্ঞান শোনাবে, আগে বলো স্থাপনার কথা, পরে বিনাশ এর কথা ব্যাখ্যা করবে। ব্রহ্মার দ্বারা স্থাপনা হয়। প্রজাপিতা ব্রহ্মা নামটি বিখ্যাত। আদি দেব এবং আদি দেবী। জগদম্বার কয়েক হাজার মন্দির রয়েছে, সেখানে কত মেলাও অনুষ্ঠিত হয়। তোমরা হলে জগদম্বার সন্তান, জ্ঞানেশ্বরী থেকে রাজেশ্বরী। তোমরা খুব ধনবান হও, আবার ভক্তিমার্গে তোমরাই দেবী লক্ষ্মীর কাছে দীপাবলিতে বিনাশী ধন চাও। ওখানে তো সব কিছু পাওয়া যায়। আয়ুষ্মান হব, পুত্রবান হব। তোমরা জানো যে সেখানে তোমাদের আয়ু 150 বছরের হয়। বাবা বলেন, তোমরা যত যোগে থাকবে তোমাদের আয়ু তত বাড়বে। তোমরা ঈশ্বরের সাথে যোগ লাগিয়ে যোগেশ্বর হও। মানুষ তো হলো ভোগেশ্বর। বলা হয়ে থাকে ভগবান ভিখারি, মল মূত্রের অর্থাৎ কাপড় ধুয়ে দেন। বাবা বলেন, আমাকে ধোপা বলা হয়, আমি সকল আত্মাদের এসে শুদ্ধ করি, ফলে দেহ শুদ্ধ পাওয়া যায়। বাবা বলেন, আমি সেকেন্ডের সমগ্র দুনিয়ার পোশাক পরিষ্কার করে দিই। শুধুমাত্র মনমনা ভাব হলেই আত্মা আর শরীর পবিত্র হয়ে যায়। সেকেন্ডে জীবন মুক্তি, কত সহজ উপায়। বাবাকে স্মরণ করলে তাহলেই পবিত্র হয়ে যাবে। চলতে ফিরতে শুধু বাবাকেই স্মরণ করো, আর কোনো কষ্ট তোমাদের দেই না, শুধু স্মরণ করতে হবে। এখন তোমাদের এক এক সেকেন্ড চলতি অর্থাৎ আহরণ কোলা। বাবা বলেন, আমি তোমাদের সার্ভেন্ট হয়ে এসেছি। তোমরা ডেকেছ পতিত পাবন, এসে আমাদের পবিত্র বানাও। আচ্ছা বাচ্চারা, আমি এসেছি তো আমি তোমাদের সার্ভেন্ট হলাম, তাই না? তখন তোমরা পতিত হয়েছো, তখনই জোরে জোরে চিৎকার করছো। এখন আমি এসেছি, আমি কল্পে কল্পে এসে তোমাদের এই মন্ত্র দেই। আমাকে স্মরণ করলে তোমরা পবিত্র হয়ে যাবে। মনমনা ভবর অর্থ হলো মনমনা ভব, মধ্যাজি ভব, অর্থাৎ বাবাকে স্মরণ করলে বিষ্ণুপুরীর মালিক হয়ে যাবে। তোমরা এসেছো বিষ্ণুপুরীর রাজত্ব নিতে। রাবণপুরী পরে হলো বিষ্ণুপুরী, কংসপুরীর পরে আসে কৃষ্ণপুরী। কত সহজে বোঝানো যায়। বাবা বলেন, এই পুরনো দুনিয়ার থেকে আসক্তি ছড়িয়ে নাও। এখন আমরা 84 জন্ম পূরণ করেছি। এই পুরনো দুনিয়া ছেড়ে আমরা নতুন দুনিয়ায় যাব। স্মরণের দ্বারাই তোমাদের পাপ কেটে যাবে। তোমাদের সাহস থাকা উচিত। ওরা তো ব্রহ্মকে স্মরণ করে, ওরা বোঝে যে ব্রহ্মতে লীন হয়ে যাবে, কিন্তু ব্রহ্ম তো হলো থাকার স্থান। তারা তপস্যায় বসে, তারা ভাবে আমরা পরমতে গিয়ে লীন হয়ে যাব, কিন্তু কেউ তো ফিরে যেতে পারে না। ব্রহ্মতে যোগ করলে পবিত্র তো হওয়া যায় না, একজনও যেতে পারে না। পূর্ণ জন্ম তো নিতেই হবে। বাবা এসে সমস্ত কিছু ব্যাখ্যা করেন। সত্যখণ্ড সত্য বাবাই স্থান করেন, রাবণ এসে মিথ্যাখণ্ড বানায়। এখন হলো সৎসঙ্গম যুগ, এতে তোমরা উত্তমের থেকেও উত্তম হও। এই জন্যই তোমাদের পুরুষোত্তম বলা হয়। তোমরা কড়ি থেকে হিরে তুল্য হও, এটা হলো বেহদের কথা। উত্তমের থেকে উত্তম মানুষেরা হলো দেবতা। এখন তোমরা পুরুষোত্তম সঙ্গম যুগে আসো। তোমাদের পুরুষোত্তম তৈরি করেন উঁচু থেকে উঁচু বাবা। বাবা তোমাদের উঁচুর থেকেও উঁচু স্বর্গের উত্তরাধিকার দেন, তাও তোমরা কেন ভুলে যাও? বাবা বলেছেন, আমাকে স্মরণ করো। বাচ্চারা বলে, বাবা তুমি কৃপা করলে আমরা ভুলব না। এটা কীভাবে সম্ভব? বাবার শ্রীমতে চলতে হবে। বাবা বলেন, আমাকে স্মরণ করলে তোমরা পতিত থেকে পাবন হয়ে যাবে। আমার শ্রীমতে চলো, এছাড়া আশীর্বাদ কেন করব? আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানাদি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদা স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। ধারণার জন্য মুখ্য সার এক নম্বর, বাবার প্রতি ডাইরেকশন অর্থাৎ নির্দেশের অনুসারে চলে নিজেকে কড়ি থেকে হিরে তুল্য বানাতে হবে। একবার স্মরণের থেকে নিজের অস্ত্রকে স্বচ্ছ বানাতে হবে। 2 নম্বর, এখন নতুন ঘর দুনিয়ায় যেতে হবে। এই জন্য এই দুনিয়ার প্রতি বৈরাগ্য রাখা উচিত। এই নেশা যেন সর্বদা থাকে যে এই কবরস্থানকে আমরা পরিস্থান বানাবো। বরদান, দয়ার সৃষ্টির দ্বারা ঘৃণার দৃষ্টিকে সমাপ্তকারী নলেজফুল হব। যে বাচ্চারা একে অপরের সংস্কারকে জেনে সংস্কারের পরিবর্তনের লগ্নে থাকে, কখনো এটা চিন্তা করে না যে এ তো হলেই এরকম, তাদেরকে বলা হবে নলেজফুল। তারা নিজেকে দেখে আর নির্বিঘ্ন থাকে, তাদের সংস্কার বাবার সমান দয়াময় হয়। দয়ার দৃষ্টি ঘৃণার দৃষ্টিকে সমাপ্ত করে দেয়। এই রকম দয়াবান বাচ্চারা কখনো নিজেদের মধ্যে খিটপিট করে না, তারা সুপুত্র থাকার প্রমাণ দেয়। স্লোগান, সদা পরমাত্ম চিন্তন করতে থাকা বাচ্চারাই হলো নিশ্চিন্ত বাদশাহ। তাদের মধ্যে কোনো প্রকারের চিন্তা থাকে না। অবক্ত ইশারা,
একতা আর বিশ্বাসের বিশেষত্বের দ্বারা সফলতা সম্পূর্ণ হও। সহোন্নতি আর সেবার উন্নতি দুটোতেই একজন বলবে, অন্যজন হ্যাঁ জি বলবে। এরকম সদা একতা আর দৃঢ়তা দ্বারা বৃদ্ধি হতে থাকে। যেরকম দাদিদের দৃঢ়তা আর একতার সংগঠন মজবুত ছিল, এইরকম তোমাদের রত্নদের সংগঠনও মজবুত করতে হবে। তাহলে সংগঠনের শক্তি যেটা চায় সেটা করতে পারে। সংগঠনের লক্ষণের স্মরণিক হলো পঞ্চপাণ্ডব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।